দুর্গাপুর ধর্ষণকাণ্ডে পশ্চিমবঙ্গের সবথেকে যিনি মহান, যে বাংলার মেয়েকেই চেয়েছিলেন, সেই বাংলার মেয়ে উপহার দিলেন একটা ছোট্ট কথা: সব সমস্যার সমাধান হবে যদি রাত্রেবেলায় মহিলারা বাড়ির বাইরে না বেরোন। তো প্রশ্ন কিছু অবান্তর করলেও কিছু করার নেই মাননীয়া, ভুলে যাবেন না আপনি বাঙালি এবং আপনি মহিলা একজন। এটা কি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য? বা আপনার দলের যারা সংসদ, এমএলএ, বিভিন্ন স্তরের নেতা নেত্রী রয়েছেন তাদের জন্যও প্রযোজ্য? এটা কি গোটা পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য প্রযোজ্য? একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। তার কারণ আপনি হয়তো জানেন না, আপনার জানবার কথাও নয়, আপনার প্রয়োজনও নেই, যে গোটা পশ্চিমবঙ্গে কয়েক হাজার, কয়েক লক্ষ মেয়ে, মহিলা যারা সন্ধ্যের পরেও পড়তে যায়, কলেজে যায়, হোস্টেলে থাকে, বিভিন্ন সংস্থায় কাজ করে, তাদের রাত্রেবেলায় বাড়ি ফিরতে হয়। তা মানে সব পরিষ্কার কথা, একটা সত্যি কথা বলে দিন না। আপনি জিরো টলারেন্সের কথা বলেছেন। এই মহিলারা তো আরজি করের যে মহিলা, আরজি করের যে, তিনি তো বাড়ির বাইরে বেরোননি, তিনি তো তার দপ্তরে ছিলেন, সেফ জায়গায়, সেফ জোনে ছিলেন তিনি। তাহলে নাইট শিফট মহিলাদের জন্যে উঠে যাবে কি? আপনি বলতে পারছেন না। আমি বলছি সমস্ত পশ্চিমবঙ্গের মহিলাদের, যে বর্তমান পরিস্থিতিতে রাজ্যে আপনারা সন্ধ্যের পরে যারা প্রয়োজনের খাতিরে বাইরে বেরোন, রুটি রুজির খাতিরে যারা বাইরে বেরোন, শিক্ষার জন্যে যারা বাইরে বেরোন, স্রেফ যেটা মাননীয়া বলতে পারেনি আমি বলছি, বোরখা পরে বেরোন, সম্পূর্ণ সুরক্ষিত পশ্চিমবঙ্গে। বোরখা পরে বেরোন, সম্পূর্ণ সুরক্ষিত। এ পশ্চিমবঙ্গ ভাতার পশ্চিমবঙ্গ। আপনারা ভাতা নিয়ে বসে আছেন, কিন্তু একটা ছোট্ট টোটকা দিলাম, গায়ে লাগবে অনেকের। কেউ কেউ বলছেন যে এটা নেমে গেছে, ফিল্ডে নেমে গেছে অনেকেই। তারা ফিল্ডে নেমে যেয়ে তারা একটা কথা বলতে চাইছে, এই তো দেখো না, যারা চটি আর কি, তারা কিন্তু কোনো ভক্ত টক্ত না, স্রেফ চটি চাটা ফিল্ডে নেমে গেছে। কেন ইউপিতে কম ধর্ষণ হয় নাকি? উড়িষ্যায়, এখানে সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষের সবথেকে কম ধর্ষণ হয় এখানটায়। অর্থাৎ এটাই আমার ডিগনিটি, যে আমার পশ্চিমবঙ্গে সবথেকে কম ধর্ষণ হয়। এটা গর্বের বিষয়। বিষয় এটা নয় যে পশ্চিমবঙ্গের ধর্ষণ হয় না, বিষয় এটা না। আমরা বাঙালি, আমরা বাংলাটা ছেড়ে দিন। সবার আগে প্রথম কাজ হচ্ছে কোথায় কি হয় সেইটাকে খুঁজে বার করো। ওইটাই আমার কাউন্টার, এনকাউন্টার নেই। ওইটাই আমার কাউন্টার, যে ওই রাজ্যে এই হয়েছে, সেই রাজ্যে ওই হয়েছে। কাজেই আমার রাজ্যে হয়েছে এটা কোনো বড় কথা নয়। টোটাল ফিল্ডে নেমে যে কেউ কেউ মাননীয়ার বক্তব্যকে বলছেন বিভ্রান্তি করানোর জন্যে, তার বিকৃতি করা হচ্ছে, আপনাদের কথাগুলো বিকৃতি করা হয়, গোটা বাংলা জুড়ে আপনাদের কথাগুলো বিকৃতি করা হয়। মানে একটা পেটেন্ট কিছু কথা লাগিয়ে দিলাম। আজ এই কথাটাই যদি অন্য কোনো রাজনৈতিক দল, বিশেষত পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা বা নেত্রী এটা করতেন, বাংলার বুদ্ধিবীচি যারা লাফ দিয়ে এসে পড়তেন। ভ্যালু নেই সমাজে, যাদের অবদান নেই কামানো ছাড়া, তারাও লাফ দিয়ে এসে পড়তেন। গেল রব তুলে। ভাষা, কি ভাষা ব্যবহার করলেন! এখন তারা ঘুমে ব্যস্ত। পেমেন্ট হলে ফিল্ডে নেমে যাবেন, হয়তো নামবেনও, যে মাননীয় এটা বলতে চাননি বা ওটা বলতে চাননি। লজ্জা লাগে বাংলায় বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী বলতে। অন্য কোনো ভাষা, রকের বিভিন্ন ভাষা আছে, সেগুলো বলে তাদেরকে হয়তো খানিকটা তাদের গায়ে লাগলেও মানুষের মনে শান্তি হতো। এইটাই মাননীয়া, 8টা বা 7টার পরে বাড়ির বাইরে নয়, রাত্রে মহিলারা সুরক্ষিতভাবে ঘুরে বেড়াবে, এই বাংলায় আমরা দেখতে চাই। আপনি না বলেছেন বাঙালি বাংলার মেয়েকে চায়, এরা তো বাংলার মেয়ে। বাংলার মেয়ের উপহার দেওয়ার দায়িত্ব আপনার ছিল। বাংলার আপামর জনসাধারণ, তাদের কাছে বলি, বুঝতে শিখুন বাংলার মেয়ের, বাঙালির দায়িত্ব, কর্তব্য কতখানি, আর কিছু না। ভালো থাকুন সবাই। 8টার পরে বোরখা পরে বেরোন, নিশ্চিত। আবারও বললাম।